আপনাকে বলছি অনুমতি নিতে হবে। তারেক জিয়া ফোন দিল ঢাকা ওয়াসাতে কিছু হয় না, আলাদা একটা রাষ্ট্র। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে দৃষ্টি আকর্ষণ করছেন। উনি তো অনারেবল এখন প্রাইম মিনিস্টার। আই ডু বিলিভ দ্যাট এভরি সিঙ্গেল পিপল কাম হিয়ার টু দ্য ওয়ার্ক। ওরা বলে যে আমরা 14 লাখ 10 লাখ 8 লাখ এরকম। একটা ফোন কলের মাধ্যমে আমাদেরকে চাকরি দিতে অব্যাহত করা হয়েছে। এদেরকে অহেতুক অন্যায়ভাবে ছাঁটাই করছে। ওয়াসায় জনসাধারণের প্রবেশাধিকার থাকলেও বাস্তবে সেখানে প্রবেশ করা যেন সাংবাদিকদের জন্য প্রায় অসম্ভব হয়ে উঠেছে। অনুমতির নামে চলে দীর্ঘসূত্রতা আর হয়রানি। ওয়াসা কর্তৃপক্ষ তো দূরের কথা, পিআরও সেকশনের সঙ্গে যোগাযোগ করতেও নিতে হয় আলাদা অ্যাপয়েন্টমেন্ট। তবুও অনেক সময় শেষ পর্যন্ত অনুমতি মেলে না। এর পেছনে অবশ্য কারণও রয়েছে। যখন সারা দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তখন ওয়াসা যেন হাঁটছে উল্টো পথে। এর আগে ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিমে খানকে ঘিরে দীর্ঘ 15 বছরের দায়িত্বকালে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে নিয়োগ ও প্রকল্পের আর্থিক অনিয়মসহ একাধিক অভিযোগে তদন্ত হয়েছে। সেই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থা নিয়েও নানা মহলে প্রশ্ন উঠছে। দেশে বিএনপির ফেস্টুন তারা তৈরি করছে, কর্মসংস্থান তৈরি করবে। সরকারকে তারা অবগত না করে সরাসরি তারা হচ্ছে ডিরেক্টলি তারা বাদ দিয়ে দিচ্ছে। সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে দৃষ্টি আকর্ষণ করছে। উনি তো অনারেবল এখন প্রাইম মিনিস্টার আমাদের দেশ। আই ডু বিলিভ দ্যাট এভরি সিঙ্গেল পিপল কাম হিয়ার টু দ্য ওয়ার্ক। They don't want to lose their job. They just might be happy with their work, their own rights, this legal right, and for the like this organization. আমাদেরকে কোনো কারণ ছাড়াই আমাদের অনেক সহকর্মী থেকে রেভিনিউ থেকে ডিমোশন করে নতুন করে কোনো ঠিকাদারের মাধ্যম ছাড়াই সরাসরি কিভাবে নিয়োগ দিচ্ছে, এই নিয়োগের আমরা বিরোধিতা করি। 70 জনকে বহিষ্কার করতে, প্রায় 30 থেকে 40 জন ভাইকে ডিমোশন দেয়। হ্যাঁ, এমডি সাহেবের নিয়োগ বাণিজ্য ঠিক আছে, সিবিআই নেতাদের নিয়োগ বাণিজ্যের প্রতিফলনের এই বহিষ্কার হয়েছি। ওয়াসার অভ্যন্তরে আউটসোর্সিং নিয়োগকে ঘিরে গড়ে উঠেছে এক ধরনের বাণিজ্য। অভিযোগ রয়েছে, এই প্রক্রিয়ায় অনেকেই সর্বস্ব হারিয়ে পথে বসেছেন। নিয়োগ পেতে দালালদের মাধ্যমে 5 থেকে 7 লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয় বলে জানিয়েছেন একাধিক ভুক্তভোগী। ওয়াসার সাবেক এমডি আব্দুল সালাম ব্যাপারী বিভিন্ন দুর্নীতির দায়ে অপসারণ করা হয়েছে। এর মধ্যে তার দুর্নীতির অনেকগুলো দুর্নীতির মধ্যে একটা দুর্নীতি হচ্ছে, বড় দুর্নীতি হচ্ছে সে আউটসোর্সিং কর্মচারীদের অবৈধভাবে নিয়োগ বাণিজ্য করছে। 8 থেকে 10 লাখ টাকা নিয়ে সে নিয়োগ বাণিজ্য করছে এবং নতুনদের নিয়োগ দিয়ে পুরানদেরকে, অভিজ্ঞ যারা তাদেরকে ছাঁটাই করছে। ঢাকা ওয়াসার থেকে না, আমাকে বলে এক্সপ্রেস 1 থেকে ফোন করে বলে তোমার চাকরি নেই। একটা ফোন কলের মাধ্যমে আমাদেরকে চাকরি দিতে অব্যাহত করা হয়েছে। যে গত 17 বছর স্বৈরাচার আমলে আমি একজন কারা নির্যাতিত, আমার 10 বছর সাজা হয়েছিল। গত স্বৈরাচার আমলে যারা যারা বুক ফুলে চাকরি করতেছে তারা সরাসরি দলের সাথে জড়িত ছিল। কেউ ছাত্রলীগের সভাপতি ছিল, কেউ যুবলীগের সভাপতি ছিল, কেউ ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করছে। ওরা বুক ফুলে চাকরি করতেছে, আর আমি আমার দল ক্ষমতায়, এখন আমি আমার চাকরিচ্যুত হয়ে তারা হাসাহাসি করে আমাকে নিয়ে। আউটসোর্সিং ব্যবস্থা সম্পূর্ণ অস্থায়ী হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মেয়াদের উপর কর্মীদের চাকরি নির্ভর করার কথা। কিন্তু বাস্তবে দেখা যায়, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই কোনো কারণ ছাড়াই কর্মীদের ছাঁটাই করা হয়। এরপর নতুন করে নিয়োগের নামে মোটা অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। একজন পাম্প চালক, সে থাইল্যান্ড গিয়ে মেসেজ করে, তার একাধিক বাড়ি থাকে, তারা ইচ্ছা করলে লোক নিয়োগ দেয়, টাকার মাধ্যমে লোক নিয়োগ দেয়, তারা ইচ্ছা করলে তারা লোকদের বাতিল করে। মানে হাইকোর্টের রায় তারা মানতেছে। ওয়াসা এমন একটা প্রতিষ্ঠান, মনে হয় যেটা ঢাকা ওয়াসা একটা আলাদা একটা রাষ্ট্র। এখানে এমপি, মন্ত্রী, সচিব, মানে ওনারা কিছুই না। মানে তারেক জিয়া ফোন দিল ঢাকা ওয়াসাতে কিছু হয় না, আমার মনে হচ্ছে এরকম। নতুন যারা ঢুকছে ওরা বলে যে আমরা 14 লাখ 10 লাখ 8 লাখ এরকম। এটার সাথে সরাসরি সিবিআই নেতারা জড়িত। অথচ সরকারি আউটসোর্সিং নীতিমালা 2025-এ স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, নতুন চুক্তি বা পুরনো চুক্তি নবায়নের সময় যৌক্তিক কারণ ছাড়া কর্মরত কর্মীদের বাদ দেওয়া যাবে না। নীতিমালায় আরও বলা হয়েছে, কোনো কর্মীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নিতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আউটসোর্সিং সেবা পরিবীক্ষণ কমিটির মতামত নিতে হবে। অর্থাৎ
হঠাৎ করে কোনো কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের ওয়াসা থেকে কোনো রকম অভিযোগ বা তদন্ত ছাড়া আমাদেরকে ছাঁটাই করা হয়েছে। আমরা আউটসোর্সিং কর্মী ওয়াসার। আমাদের 2025 সালে আমাদের আউটসোর্সিং কর্মীদের একটা নীতিমালা করা হয়। এই নীতিমালাতে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে যে কাউকে রহিত বা বাতিল করতে হলে নির্দিষ্ট অভিযোগ এবং তদন্ত সাপেক্ষে তাকে বাতিল করতে হবে বা ছাঁটাই করা যাবে। এবং যাদেরকে ছাঁটাই করছে তাদেরকে অহেতুক অন্যায়ভাবে ছাঁটাই করছে শুধুমাত্র ফোন কলের মাধ্যমে। তাদেরকে কোনো নোটিশ দেওয়া হয় নাই, কোনো শোকজ করা হয় নাই, কোনো তাদেরকে অপরাধও চিহ্নিত করা হয়। অন্যদিকে ঢাকা ওয়াসার বিভিন্ন প্রকল্পকে ঘিরে উঠেছে অর্থ আত্মসাতের অভিযোগ। প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার নাম ভাঙিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে একাধিক প্রকৌশলী ও উপ প্রকৌশলীর বিরুদ্ধে। এমনই এক অভিযোগে উঠে এসেছে মোহাম্মদ নূর হোসেনের নাম। ঢাকা ওয়াসার নাম ব্যবহার করে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ধাপে ধাপে প্রায় 42 লাখ টাকার বেশি হাতিয়ে নিয়েছেন এই উপসহকারী প্রকৌশলী। জানা যায়, পাগলা পয়ঃশোধনাগারে কর্মরত থাকাকালীন পানি সংযোগ ও বিভিন্ন টেন্ডার ডিপিএম, আরএফকিউ ও এলটিএম দেওয়ার প্রলোভন দেখিয়ে এই অর্থ আত্মসাৎ করা হয়। এর আগে ঢাকা ওয়াসার সাবেক এমডি আব্দুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে তদন্ত শুরু হয়েছে এবং দেশ থেকে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। বিভিন্ন দুর্নীতির অভিযোগের মধ্যেই তিনি পদত্যাগ করেন। প্রশ্ন হলো, জনসেবামূলক সরকারি প্রতিষ্ঠান ঢাকা ওয়াসা কি জনগণের হয়ে কাজ করবে, নাকি ওয়াসা নিয়ে যে বিতর্ক রয়েছে তা যুগের পর যুগ চলতেই থাকবে?